নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি। 2024 এই সংখ্যাটা আগে আমি লিখে দিই একটু। এই 2024 এই যে লিখলাম, তাহলে এটাকে একটু অঙ্ক করে একটু ভাঙি। তাহলে 2 প্লাস জিরোর কোনো ভ্যালু নেই, সেজন্য ডাইরেক্ট 2তে চলে গেলাম। প্লাস 4 ইকুয়াল টু, তাহলে কত হলো? এদিকে 2 প্লাস 2 4 আর 4, মানে সংখ্যা দাঁড়াচ্ছে 8। তাহলে এই 8 কাকে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের শনিদেবকে। কাকে আমি লিখে দিই। তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে? 2024 শনি মহারাজকে। ওকে, এটুকু বোঝা গেল। তো আজকের যে বিষয়বস্তু সেটা হলো, এই 2024-এ আমি আগের ভিডিওতে কয়েকটা রাশি নিয়ে আলোচনা করেছিলাম। সেটা কি কি? সেটা ছিল হচ্ছে কর্কট, কন্যা, তুলা আর বৃশ্চিক। এই নিয়ে আমার আলোচনা ছিল আগের ভিডিওতে। যদি কারুর এই ভিডিওটা, যে কটা আমি রাশি দেব, যদি তাদের এই রাশির মধ্যে অন্তর্গত না হয়, তাহলে প্লিজ আপনারা আগের ভিডিওটাও দেখবেন অবশ্যই। তাহলে হয়তো আপনার রাশিটা ওখানে পেয়ে যাবেন। আর যদি এই 8টা রাশি, মানে আগের দিন দিয়েছি 4টে, আজকেও দেবো 4টে, যদি এই 8টা রাশির মধ্যেও আপনার রাশি না থাকে, তাহলে নেক্সট ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি নেক্সটে আরও 4টে রাশি নিয়ে আমি অবশ্যই আসব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আপনারা অনেকেই লিখেছেন যে দাদা, এর মধ্যে তো আমার রাশি ছিল না, তা নেক্সট ভিডিওটা বা আমার রাশিটা কবে আসবে? ভাইবস, আপনারা এরমভাবেই যদি কমেন্ট করেন, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও মোটিভেশন আমরা পাই। তো আজকে সবার প্রথম যে রাশি, সেই রাশিটাকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে মেষ রাশি। প্রথম আলোচনাটা হবে মেষ রাশির ওপর। তো মেষ রাশির এই 2024 কেমন যেতে চলেছে সেই নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা। তো প্রথমেই বলবো যে দেখুন, আমি এই জায়গাটা লেখার একটা মানে আছে। দেখুন, আমাদের প্রত্যেক বছর যখন বছরগুলো চেঞ্জ হয়, তখন গ্রহগুলো কিন্তু চেঞ্জ হয়। যদি আপনারা এই যে যেমন করে আমি 2 + 2 + 4 এটা আপনাদের শিখিয়ে দিলাম বা বলে দিলাম, যাতে আপনারা নিজেরাই করে দেখে নিতে পারেন যে এই বছরটা কোন গ্রহের বছর। তো এইটা করার একটা উদ্দেশ্য কি, যে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই যে বছরটা, এই বছরটা কোন গ্রহ রান করছে, কোন গ্রহের প্রভাব থাকবে, সেটা জানাটা খুব দরকার। তো এই জন্যই আমি এটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। আপনারাও এটা বুঝে গেলেন। আপনারা নিজেরাও এরপর 2025, 2026, 2027 যে সালই হোক, আপনারা ভেঙে ভেঙে যোগ করে দেখে নিতে পারবেন যেটা কোন সংখ্যা আসছে। আর আরেকদিন আমি ভিডিওতে বলে দেবো যে 1 থেকে 9 পর্যন্ত কার কার কী সংখ্যা আছে, সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো। তো আসুন আজকে মূল ভিডিওটা শুরু করি। তো মূল ভিডিওটা শুরু যখন করছি, তো মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো করে শুনুন। তো আমি প্রথমেই বলবো, মেষ রাশির ওপর শনিদেব এখন বসে আছে হচ্ছে একাদশে। এটা একটা দুর্দান্ত টাইম মেষ রাশির জন্য। তো মেষ রাশি আপনাদের অপরচুনিটির বছর হচ্ছে এটা 2024। আপনারা যদি ঠিকঠাকভাবে এই বছরটাকে
আপনারা যদি ঠিকঠাকভাবে চলতে পারেন তাহলে আপনাদের এই বছরটা দারুণ একটা সময়, গোল্ডেন টাইম বলতে পারেন। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হচ্ছে, দেখুন শনি মহারাজ যখন একাদশে বসে আছে, সে যেমন অনেক সুযোগ বা অনেক বড় বড় জায়গা আপনারা পেতে চলেছেন, তেমনি শনিদেব কিন্তু পরীক্ষা ছাড়া কাউকে কিন্তু উত্তীর্ণ করবে না। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের পদে পদে কিন্তু পরীক্ষা কিন্তু নেবে এই শনিদেব। তো আপনাদের কিন্তু সেই পরীক্ষাগুলো কিন্তু উতরাতে হবে। ধৈর্য ধরে আপনাদের জিনিসগুলো বিচার বিবেচনা করে কাজ করুন। অপরচুনিটির জায়গা কিন্তু প্রচুর। এবং এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি ট্রানজিট হবে, মানে পরের ঘরে ট্রানজিট হচ্ছে। এটাও কিন্তু মেষ রাশির জন্য একটা দারুণ সুসংবাদ। সেটা হচ্ছে এখন যে পজিশনে আছে বৃহস্পতি আছে হচ্ছে একদম মেষ রাশির লগ্নে। এরপর কিন্তু ট্রানজিট হয়ে মেষ রাশির সেকেন্ড ঘরে মানে ধনস্থানে গিয়ে বসবে কিন্তু বৃহস্পতি। তাহলে আপনারা ভেবেই নিজেরাই দেখুন যে আপনাদের জন্য কি অপরচুনিটি আসতে চলেছে। এবং মেষ রাশির জাতক জাতিকারা যাদের বিবাহের বয়স হয়ে গেছে বা তারা বহুদিন ধরে বিবাহের চেষ্টা হচ্ছিল না, তো আমি বলবো এপ্রিল মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহের দিকেও কিন্তু দারুণ একটা যোগ তৈরি হচ্ছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহের যে শুরু সেটা কিন্তু এপ্রিল মাসের পর থেকে দেখবেন মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ে থার ব্যাপারটা কিন্তু এবার সুসম্পন্ন হবে। তো মেষ রাশির জন্য আমি যেটা বললাম সেগুলো মাথায় ভালো করে রাখবেন। মেষ রাশির জন্য কিন্তু এই টাইমটা হচ্ছে চ্যালেঞ্জিং টাইম। শনিদেব পরীক্ষা নেবেন। পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলে আপনি দেখবেন যে আপনি ভাবতেও পারবেন না বা আপনি কোনোদিন ভাবেনও নি স্বপ্নে যে আপনি এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছেন। এত সুন্দর চান্স, এত সুন্দর গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য আসছে। এবং শনিদেব একাদশে বসে আছে মানে এখানে আপনারা প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা, ইনকাম, কর্ম, শুধু আপনারা একটাই দিকে ধ্যান দেবেন, সেটা হচ্ছে কর্মটা আপনারা ঠিকঠাক ওয়েতে করবেন, সঠিক ওয়েতে। মানে আমি কিরম বলতে চাইছি যে আপনারা ভাবলেন যে এই কাজটা আমি একটু ফাঁকিবাজি দিয়ে করব বা অন্য কোনো হেল্প নিয়ে আমি করে ফেলবো, এইগুলো আপনারা করবেন না। মানে কোনো মার প্যাচে যাবেন না, আপনারা সঠিক ওয়েতে করুন। দেখুন আপনারা দারুণ ফল পাবেন, দারুণ। তো আসবো আমি এবার নেক্সট রাশি। তো মেষ রাশির যেমন গোল্ডেন টাইম যাচ্ছে, তেমনি আরও কটা রাশির গোল্ডেন টাইম যাচ্ছে, সেগুলোকে নিয়েও একটু আলোচনা করে দিই। তাহলে এটা মুছে দিই। এবার যে রাশিটাকে আমি বলবো সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে কুম্ভ রাশি। যাদের কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য কিন্তু এটা একটা এই 2024 এটা একটা গোল্ডেন টাইম। এটা গোল্ডেন টাইম। এই কুম্ভ রাশি 2024-এ যদি হাত তুলে দাঁড়িয়েও থাকে, মানে ধরুন যদি কাজ সে নিজের থেকে নাও করে, তবু আমি বলবো শনি মহারাজের আশীর্বাদে তারা কাজ করতে বাধ্য হবে। এবং শুধু কাজ করবেই না, তার যে বেনিফিট, মানে আমরা একটা কাজ করলে তার বিনিময়ে কিছু তো পায়, সেটা কুম্ভ রাশির জন্য এবার গোল্ডেন টাইম। কেন বলেছি যে তারা যেটা পাবে, মানে এটা খুব কমই শোনা যায়
যে শনি মহারাজ এমনই একজন মানে দেবতা বলবো, যিনি কিন্তু 100% কাজ করলে সে 50% ফল দেয়। কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলছি যে এইবার এইখানে যেখানে শনি মহারাজ বিরাজ করছেন, মানে কুম্ভ রাশিতেই হচ্ছে শনিদেব বিরাজ করছেন, এটা গত 30 বছরে কিন্তু 30 বছর পর এই কুম্ভ রাশির জন্য এই গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন টাইম এসছে। এই সময়টা আপনারা কাজে লাগিয়ে নিন, দেখবেন দারুণ 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 গোল্ডেন টাইম আপনাদের জন্য। কেন, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে শনিদেব 100% খাটলে সেখানে 50% ফল দেয়। কিন্তু এই কুম্ভ রাশির জন্য, কুম্ভ রাশির ওপর তার একটা দয়া মায়া একটা আলাদা, কারণ তার নিজের ঘর, নিজের জায়গা, নিজের সন্তানাদি যারা এই জাতক জাতিকা কুম্ভ রাশির, তাদেরকে এইবার শনি মহারাজ কাজ করিয়ে নেবেন। এবং শুধু কাজ তাই নয়, যদি তারা 50%ও কাজ করে তাহলে অন্ততপক্ষে 60 থেকে 70% ফল তারা কিন্তু পাবেই পাবে। তাহলে বুঝেই দেখুন যে আপনাদের জন্য অপরচুনিটি কতটা। যারা এতদিন ভাবছিলেন যে আমি একটা ছোট করে বিজনেস করব বা বড় করে একটা বিজনেস করব এইটা চিন্তা করছিলেন, এইবার আপনাদের গোল্ডেন টাইম, গোল্ডেন সময় 2024-এ আর ভাবনা চিন্তা না করে আপনারা করুন, আর ভাবনার দরকার নেই। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তারা মাঠে নেমে পড়ুন, দেখুন দুর্দান্ত ফল আপনারা পাবেনই পাবেন, যা আপনারা আশাও করেননি, কল্পনাও করেননি, সেই মতো ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারবার করে বলছি, এটা গোল্ডেন টাইম। এই বছরটা আপনাদের 2024টা আপনাদের দারুণভাবে যাবে, দারুণভাবে, মানে আপনাদের সুখের দিন চলে এসছে। আপনারা খাটবেন 10, ফল পাবেন 20, যেটা সম্ভবই নয়। মানে সত্যি কথা বলতে শনিদেবের ডিকশনারিতে এরকম জিনিস মানে বাঞ্ছনীয়ই নয় যে আপনি কর্ম করবেন 10 আর ফল দেবেন শনিদেব 20, এটা শনিদেবের বিরুদ্ধে। কিন্তু তবু এখানে শনিদেব অবশ্যই আপনাদের ভালো ফল অবশ্যই 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 দেবে, কারণ এখানে শনিদেব আছেন এবং বৃহস্পতিও আছে। আমি বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ এটাই বছরের একদম শুরুয়াত, মানে জানুয়ারি চলছে, ঠিক আছে? তো আপনাদের এফোর্টটা, এটা শুনে আপনারা এপ্রিল পর্যন্ত এফোর্টটা যদি আপনারা নিজেরা দেন তাহলে ভীষণ ভালো ফল আপনাদের আসতে চলেছে। কারণ আপনাদেরও কিন্তু বৃহস্পতি জায়গা থেকে কিন্তু আপনারা দারুণ একটা সুফলও পাবেন এবং শনিদেবের কৃপাও কিন্তু আপনাদের উপর দারুণভাবে থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আসি আবার কুম্ভ রাশি নিয়ে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বারবার বলছি, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনারা একটু এফোর্ট দিন, দেখুন আপনারা ফলটা ডবলভাবে আপনারা রিটার্ন পাবেন। সারা বছরই পাবেন, কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আপনাদের টাইমটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এর পরও টাইমটা ভালো, কিন্তু এই টাইমটাকে কাজে লাগাতে পারলে আপনারা ডবল 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 মুনাফা কিন্তু কামাতে পারবেন। তবে আমি একটাই রিকোয়েস্ট করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, যে আপনারা কোনো ছল কৌশল করে কিন্তু কাজ করবেন না। আর কাজ যেটা করবেন সেটা সঠিক ওয়েতে করবেন, সঠিকভাবে করবেন। কোনো জোচ্চুরি, কোনো চুরি বা কোনো খামতি রেখে কোনো কাজ করবেন না। সেটা কিন্তু আমি আপনাদের বারবার ওয়ার্নিং দিয়ে দিলাম। সঠিক ওয়েতে সঠিকভাবে আপনারা কাজটা করুন, আপনারা দেখুন দুর্দান্ত একটা ফল আপনারা পেতে চলেছেন। মানে এই টাইমটায় শনিদেবের পূর্ণ আশীর্বাদ কিন্তু কুম্ভ রাশি পাচ্ছেন, ঠিক আছে? তো এবার আসবো নেক্সট, বলতে যদি ভুলে যায় বা আপনাদের যদি কোনো জানার আগ্রহ কিছু থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে দাদা এইটা তো আপনি বলেননি, বা এইটা কীরকম যাবে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করে নেবেন কষ্ট করে, আমিও যথাসাধ্য চেষ্টা করব যে কমেন্টের আপনাদের উত্তর দেওয়ার। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অবশ্যই দেবেন, এবং আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, নতুন দর্শক,
তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল নোটিফিকেশানটাকে অল করে রাখবেন অবশ্যই, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন নেক্সট রাশি নিয়ে আলোচনা। নেক্সট যে রাশিটা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত, সেই রাশিটা কোন রাশি এবার আসি। এইবার আসবো আমি বৃষ রাশির জন্য। যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য এবার আমি বলছি, তাদের জন্যও কিন্তু এই 2024 এই সালটা বা এই বছরটা একটা নতুনভাবে শুরু করার সময়। বৃষ রাশির জন্য দারুণ 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 টাইম। বৃষ রাশির 2024 সালটা নতুনভাবে উপভোগ করবেন আপনারা। মানে এতদিন ধরে যে কাজগুলো আপনাদের হচ্ছিল না বা আপনারা প্রচুর এফোর্ট দিচ্ছিলেন, সেইভাবে ফল পাচ্ছিলেন না, কিন্তু 2024-এ কিন্তু আপনাদের ওপর শনিদেবের অশেষ কৃপা। কিন্তু যে কাজগুলো আপনাদের পেন্ডিং ছিল বা যে কাজগুলো আপনাদের বারবার বাধা দিচ্ছিল, সেই জায়গা থেকে আমি বলবো 2024-এ আপনারা কিন্তু বাধা মুক্ত এবং আপনাদের একটা দুর্দান্ত টাইম কিন্তু এই 2024 আপনাদের করে নেওয়া এবং গড়ে নেওয়ার টাইম কিন্তু এই 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি। আপনারা এই সময় কর্মের দিকে আপনারা দেখতে পাবেন উন্নতি অবশ্যই আসবে। যারা পড়াশোনার মধ্যে আছেন তাদেরকেও বলছি, আপনারাও কিন্তু খুব ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে চলেছেন। যদি পরীক্ষা সামনে হয় বা এই 2024-এর মধ্যে যে পরীক্ষাগুলো আপনারা দেবেন, তাতে দেখবেন ফল আপনারা খুব ভালোই রেজাল্ট করতে পারবেন। এবং যারা বহুদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, বারবার করে সেখান থেকে প্রত্যাখ্যান আসছিল, তাদের জন্যও কিন্তু বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো 2024 সাল কিন্তু গোল্ডেন টাইম। আপনারা ইন্টারভিউ এবার দিন, দেখুন আপনারা জব পেয়ে যাবেন। যারা যেসব জাতক জাতিকারা চিন্তা করছিল যে আমি একটা বিজনেস করব বা ছোট করে একটা কিছু করব, তারা আর ভাবনা চিন্তা আর দরকার নেই, আপনারা এবার শুরু করে ফেলুন, কারণ আপনাদের গোল্ডেন টাইম। যাদের বৃষ রাশির বিবাহের জায়গা বলছি, যারা প্রচুর দেখাশুনো হচ্ছে কিন্তু বিবাহ সম্পন্ন হচ্ছিল না, এই 2024 সালে কিন্তু আপনাদের বিবাহ সম্পন্ন অবশ্যই হবে। যারা আইনিগত দিক থেকে, মানে যারা কোর্ট কেস বা কোনো রকম এরকম জায়গায় বা জমি বাড়ি বা যেটা নিয়েই হোক একটা দ্বন্দ্ব চলছিল, যেটা আপনারা পাচ্ছিলেন না, প্রচুর দিন ধরে কেস ঝুলেছিল বা আপনাদের নিজের জিনিসটা নিজের করতে আপনাদের প্রচুর টাইম লাগছিল, তাদের জন্যও বলবো এই 2024 সাল কিন্তু এমনই একটা গোল্ডেন টাইম। আপনাদের কিন্তু কোর্ট কেসের মানে সুরাহা হয়ে যাবে এবং এতদিন যে জমি বাড়ি আটকে ছিল, সেই আটকানো জায়গাটাও কিন্তু এবার আপনাদের মুক্ত। তো বৃষ রাশির জন্য ছিল এই আমার ছোট্ট করে প্রচেষ্টা। যদি কিছু ভুলে গিয়ে থাকি বা যদি কিছু বাদ দিয়ে যায়, তাহলে আপনারা প্লিজ মনে করাবেন, আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া। আপনাদের বিশদে জানতে হয় তাহলে সেটা নিয়েও আমাকে কমেন্ট করবেন, আমি বিশদেই কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য করে দেবো। তো আসবো তাহলে চলুন নেক্সট রাশি দেখে নিই। নেক্সট রাশি কি? তাহলে এবার নেক্সট রাশি যারা, তারা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে মিথুন রাশি। যাদের মিথুন রাশির জাতক জাতিকাদেরও বলবো যে এই সময়টা 2024 এই সময়টা আপনাদের জন্য কিন্তু দারুণ পজিটিভ একটা সময়। এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে দিন। 2024-এ আপনাদের যে কাজকর্মগুলো আটকে ছিল বা
যে না হওয়া কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করার টাইম চলে। যেখানে আপনাদের বারবার ফেলিওর হচ্ছিল, সেই সব জায়গাগুলো কিন্তু এই 2024-এ সাকসেস এনে দেবে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো এটা দারুণ একটা টাইম। 2024-এ আপনারা পড়াশোনাটা করুন, ফল আপনারা দুর্দান্ত পাবেন। যারা বারবার ইন্টারভিউ দিচ্ছিল তাদেরকেও আমি বলবো আপনারা হতাশ হবেন না। 2024-এ আপনারা ইন্টারভিউ দিন। অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার কিন্তু গোল্ডেন টাইম, আপনারা কিন্তু চাকরি অবশ্যই পাবেন। এবং যারা মনে করছিল যে আমরা একটা বিজনেস করব, তাদের জন্যও কিন্তু আমি বলবো এটা একটা গোল্ডেন টাইম। আপনারা কিন্তু শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত, আপনারা কিন্তু বিজনেস অনায়াসে শুরু করতে পারেন এবং তাতে কিন্তু খুব ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। যাদের কোর্ট কেস পেন্ডিং ছিল এতদিন, 2024-এ কিন্তু তার একটা সুরাহা হওয়ার রাস্তা কিন্তু আমি দেখছি। এবং যারা যেসব জাতক জাতিকারা বা যারা এতদিন ধরে বিয়ে থার ব্যাপারেও আপনাদের কিন্তু এটা একটা দারুণ টাইম আমি দেখছি। যাদের বিয়ে থা হচ্ছিল না, বারবার কেটে যাচ্ছিল, পাত্রপক্ষ দেখে যাচ্ছিল, বারবার মিষ্টি খেয়ে চলে যাচ্ছিল, তো তাদের জন্য সেই সব জাতিকার মা বাবাদেরও কিন্তু এবার স্বস্তির নিঃশ্বাস। কারণ এইবার কিন্তু আর মিষ্টি খেয়ে চলে যাবে না, এইবার কিন্তু বিয়েটাও সম্পন্ন হবে এই 2024-এ। তো দেখুন, আমি যদি কোনো জায়গা, বারবার বলে দিচ্ছি, কোনো জায়গা যদি আমি মিস করে থাকি বা আপনার পার্টিকুলার জানার যদি কোনো জিনিস থাকে যে আমি এই সম্বন্ধে জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের অনেকের প্রশ্ন একই রকম প্রশ্ন যদি হয়, তাহলে আমি অবশ্যই সেই নিয়ে কিন্তু একটা ব্রড ভিডিও আমি করব। দেখুন, আমি যদি একটা একটা করে রাশি বলতাম তাহলে আপনাদের অনেক বিস্তারিত বলতে পারতাম, কিন্তু এখানে সময় কমের কারণ দেখুন এখনকার দিনের ধৈর্য মানুষের খুব কমে গেছে। তো সেই জন্য আমাকে বাধ্য হয়েই 3-4টে করে রাশিকে নিয়ে ইনক্লুডিং করে একটা শর্ট ভিডিওর মধ্যেই যতটা পারলাম ততটা দেওয়ার আমি চেষ্টা করলাম। তো এইটুকু আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা নিশ্চিন্তে থাকুন যে এই 2024 কিন্তু আপনাদের গোল্ডেন টাইম, দারুণ একটা পিরিয়ড। দারুণভাবে আপনারা এনজয় করুন, আর সঠিক ওয়েতে করুন, সঠিকভাবে করুন। কোনো ছল চাতুরি কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সেই ফল কিন্তু পাবেন না। বুঝতে পেরেছেন? এবং একটাই কথা আমি সব রাশির জন্যই বলবো এবং সবার জন্য, এটা সর্বসাকুল্যে আমি বলছি, সবাইকেই বলছি যে দেখুন, কিছু না কিছু লাভ বা কিছু না কিছু আপনারা অবশ্যই গেইন করবেন। এটা যেমন ঠিক, তেমনি এটাও বলবো যে এই বছরটা যেহেতু শনি মহারাজের বছর, সেই জন্য বারবার আমি একটা কথা বলবো, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এটাই আমি চাইব। তো বারবার আমি কিন্তু বললাম যে আজকে যে 4টে রাশির কথা আমি বললাম, এদের প্রত্যেকটা রাশির মেষ, কুম্ভ, বৃষ, মিথুন, যারা যারা এই রাশির অন্তর্গত জাতক জাতিকারা, তাদের কিন্তু 2024 দারুণ একটা ফল যেতে চলেছে। আপনারা একটু চোখ কান খুলে রাস্তাঘাটে চলুন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর সৎভাবে আপনারা কর্মটা করুন, ব্যাস। তারপর দেখুন আপনারা ফলটা কীরকম পান। দারুণ 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 ফল পাবেন আপনারা এই 4 রাশি। তো আজকে এইটুকুই ছিল আমার প্রচেষ্টা। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর একটা প্লিজ লাইক দিয়ে আমি মোটিভেট হতে পারি যে আবার আগামী দিন ভিডিওটা আমি তাড়াতাড়ি আপনাদের জন্য উপস্থাপনা করতে পারি। আপনাদের কমেন্ট সত্যি পড়লে আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে।
যে মনে হয় যে না আমি যে কাজটা করছি সেই কাজের, দেখুন প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে, তার বিনিময়ে কিন্তু কিছু একটা পায়। তো আমার কাছে এই আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক আমার কাছে এটা কি বলবো, এটা একটা ইন্সপিরেশন জাগায় এবং মোটিভেশন জাগায় যে আমাকে ভিডিও আনতেই হবে, বা আমাকে নেক্সট রাশিগুলোকে আমাকে যত তাড়াতাড়ি পারবো আমার দিতে হবে। তো আপনারা প্লিজ এভাবেই পাশে থাকবেন, এভাবেই কমেন্ট করবেন, এভাবেই লাইক করেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে বারবার করে রিকোয়েস্ট, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিও যেন চলে যায়। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি বারবার শেয়ার করতে কেন বলি, যাতে এই যে আমি যে কাজটা করছি আপনাদেরকে দিচ্ছি, আপনারাও যদি আরও কাউকে শেয়ার করেন তাহলে সেই পুণ্যের ভাগ কিন্তু আপনারও কিছুটা হচ্ছে। সেই জন্য আমি কিন্তু বারবার শেয়ার করার কথা বলি। এই শেয়ার করার কথা কিন্তু আমি শুধু আমার নিজের জন্য বলি না, আপনাদের জন্যও বলি। আপনারাও কিছু একটু ভালো কাজ করুন, সেই ফলটাও কিন্তু আপনারা অবশ্যই জীবনে পাবেন। তো আজকের জন্য এটুকুই ছিল আমার প্রচেষ্টা। আজকের জন্য নমস্কার, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি আরও 4 রাশির, অবশ্যই আমি যাদের রাশি এর মধ্যে হলো না, এই 8টা রাশির মধ্যেও হলো না, তাদের বাকি থাকলো আরও 4টে রাশি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। খুব তাড়াতাড়ি শীঘ্রই আসবে সেই ভিডিও। আর যারা এই ভিডিওটা দেখলেন নতুন, তারা কিন্তু প্লিজ আগের ভিডিওটাও অবশ্যই গিয়ে দেখবেন, যাতে কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক এই কটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারা কিন্তু যদি এই রাশিগুলোর মধ্যে পড়েন তাহলে অবশ্যই আগের ভিডিওটা অবশ্যই গিয়ে চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের জন্য নমস্কার।